ফিলিস্তিনি বন্দীদের পালানো ঠেকাতে এবার এক নজিরবিহীন, অমানবিক এবং বিতর্কিত পদক্ষেপ নিতে যাচ্ছে ইসরায়েল। কারাগারের চারপাশে খাল খনন করে তাতে হিংস্র নীল নদের কুমির ছেড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। ইসরায়েলের সংবাদ মাধ্যমের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বুধবার দেশটির পরিবেশ মন্ত্রী ইদিত সিলমান এক আদেশে নীল নদের কুমিরকে বিশেষ ব্যবস্থাপনায় থাকা বন্য প্রাণী হিসেবে পুনঃশ্রেণীবদ্ধ করেন। নতুন এই আইনি মর্যাদার ফলে নির্দিষ্ট শর্তে নিরাপত্তা সংস্থাগুলো কুমির রাখতে পারবে। এই সিদ্ধান্তের আগে কয়েক মাস ধরে এমন একটি পরিকল্পনার পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। গত ডিসেম্বরে তিনি ফিলিস্তিনি বন্দীদের জন্য এমন একটি কারাগার নির্মাণের প্রস্তাব দেন যা চারপাশে থাকবে কুমির। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অ্যালিগেটর আলক্যাট্রাজ নামে পরিচিত একটি অভিবাসী আটক কেন্দ্র থেকে তিনি এ ধারণা পেয়েছেন বলে জানিয়েছিলেন। আপত্তি সত্ত্বেও পরিবেশ মন্ত্রী পরিকল্পনাটি অনুমোদন দেন। পরে বেন গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নিজের একটি ছবি প্রকাশ করেন, যেখানে তাকে একটি কুমিরের রশি ধরে থাকতে দেখা যায়। ছবির সঙ্গে তিনি লেখেন, পালানোর কথা ভাবছো, আরেকবার ভেবে দেখো। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, 2023 সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন, অনাহারে রাখা এবং অমানবিক আচরণের ঘটনা বেড়েছে। কয়েকটি আটক কেন্দ্রকে তারা নির্যাতন শিবির বলেও বর্ণনা করেছে। এদিকে পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, কুমিরকে নিরাপত্তার কাজে ব্যবহার করা প্রাণী কল্যাণের নীতির পরিপন্থী। তাদের ভাষ্য, কুমির সংবেদনশীল প্রাণী। বেঁচে থাকার জন্য তাদের নির্দিষ্ট পরিবেশ, পানি, তাপমাত্রা ও স্বাভাবিক আচরণের সুযোগ প্রয়োজন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণী নয়, প্রচলিত নিরাপত্তা ব্যবস্থার ওপরই নির্ভর করা উচিত। ডেস্ক রিপোর্ট, সমকাল।